চলো আজকে তোমাদের সাথে মাছের মাথা দিয়ে মুগ ডালের একটা রেসিপি শেয়ার করব, যেটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ টেস্ট হয়েছিল। সম্পূর্ণ বিয়েবাড়ির স্টাইলে আজকে আমি ডালটা বানিয়েছিলাম। তোমরা চাইলে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু দারুণ হয়, গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারো। অসাধারণ একটা রেসিপি। তো চলো তোমাদের সাথে রেসিপিটা একবার শেয়ার করে নিই। তো প্রথমে মাছের মাথাটাকে বেছে ধুয়ে নিয়েছি, এখন নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। তো এদিকে কড়াতে একটু মুগ ডাল ভেজে নেব। তো ডালটাকে হালকা লালভাবে ভেজে তুলে নিয়েছি। আর এখন কড়াতে তেল গরম করতে দিয়ে এখন মাছের মাথাগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। তো এই মাছের মাথাটা একটু কড়া করেই কিন্তু ভেজেছি। এইভাবেই আমি সবগুলো মাছ ভেজে নেব। তো দেখো মাছের মাথাগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কড়াতে কিছুটা গরম জল দিয়ে দিলাম আর ভেজে রাখা মুগ ডালটাকে ঢেলে দিয়েছি। আর ওপর থেকে এখন আমি ফেনাগুলোকে একটু ফেলে দিচ্ছি। দিয়ে দেখো ডালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। আর একটু ফুটে আসলে পরেই এতে আমি ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ফোটাতে দেবো। তো 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। তো ডালটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এখন আমি নামিয়ে ফোড়ন দিয়ে নেব। তো দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব। তো মশলাটা কিছুক্ষণ ভেজে নেবার পরে এখন ফুটিয়ে রাখা ডালটাকে ঢেলে দিচ্ছি। তো একবার এই নিয়মে বানিয়ে দেখতে পারো, অসাধারণ কিন্তু খেতে হয়। এখন দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। আর এখন দিয়ে দেবো ভেজে রাখা কিছুটা জিরার গুঁড়ো। আর নামানোর আগে সবশেষে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো ঘি ছিল না আমার কাছে, থাকলে তোমরা 1 চামচ ঘি দিয়ে দিতে পারো। তো দারুণ টেস্ট হয় কিন্তু, এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাই পাশে থেকো, ভালো থেকো সবাই। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।